বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এসআর একাডেমি থেকে এসআর একাডেমির সিনিয়র ম্যাথ টিচার সুমন স্যার তোমাদেরকে ফেসবুক লাইভে ম্যাথ ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1 নিয়ে আলোচনা করব। তো 3.1 এই চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের বীজ গাণিতিক রাশি। তো যেহেতু আমরা 3.1 এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো এবং বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করব, তাই আমাদের সর্বপ্রথম জানা প্রয়োজন যে বীজগণিতিক রাশি কাকে বলে। তাই আমরা প্রথমে কি করব, বীজগণিতিক রাশির সংজ্ঞাটা লিখবো। তাই আমি আশা করি তোমরা সবাই আমার সাথে সাথে বীজগণিতিক রাশির সংজ্ঞাটা লিখবা এবং সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করবা। তো প্রথমত বীজগণিতিক রাশি কাকে বলে। বীজগাণিতিক রাশি হলো সংখ্যা নির্দেশক প্রতীক ও প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকেই আমরা বীজগাণিতিক রাশি বলব। যেমন 2a + 3b - 4c একটি বীজগাণিতিক রাশি। তাহলে এই বীজগাণিতিক রাশিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই বীজগাণিতিক রাশিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি আছে, 2, 3, 4 এই বেশ কিছু সংখ্যা আছে। তার সাথে সাথে কি আছে, আমাদের প্রক্রিয়া চিহ্ন। আমরা জানি যে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এগুলো হচ্ছে কি প্রক্রিয়া চিহ্ন। তাই এরকম কিছু প্রক্রিয়া চিহ্ন যোগ বিয়োগ আছে। এছাড়াও এখানে কি আছে, আমাদের অজানা চলক আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের বীজগাণিতিক রাশিতে কি থাকবে, সংখ্যা প্রতীক থাকবে, অজানা চলক, অজানা রাশি থাকবে যেটাকে আমরা চলক বলবো, আর কি থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে। তাহলে আমাদের এখানে সংখ্যা প্রতীক কোনগুলো? সংখ্যা প্রতীক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত আমাদের যে সংখ্যাগুলো আছে, আমাদের 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা সংখ্যা প্রতীক বলবো। সংখ্যা প্রতীক বলে। আর এখানে আমাদের চলক কোনগুলো? চলক হচ্ছে অজানা যে রাশি আছে, অজানা রাশি বা অক্ষর প্রতীককে আমরা চলক বলবো। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো যদি আমরা করতে চাই, এই বীজগাণিতিক রাশিতে আমাদের বর্গ থাকবে, ঘন থাকবে। তো 3.1 আমরা শুধুমাত্র কি করব, বর্গ নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য আমাদের বেশ কিছু সূত্র এবং বেশ কিছু অনুসিদ্ধান্তের প্রয়োজন হবে। যে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো আমি তোমাদেরকে এখন লিখে দিচ্ছি। সবাই পুরোটা লিখে শেষ করো, এই জন্য আমি সময় দিলাম পুরোটা লেখার, শুধু আমি উপরের অংশটুকু মুছলাম। আমাদের এখানে যে প্রয়োজনীয় যে সূত্রগুলো প্রয়োজন হবে, সেই প্রয়োজনীয় সূত্রগুলো আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি এবং তার সাথে সাথে আমরা অনুসিদ্ধান্তগুলো লিখে ফেলব। প্রয়োজনীয় সূত্রাবলী সবাই দ্রুত লিখে শেষ করো। হ্যাঁ, দ্রুত লিখে শেষ করো। ওকে, আশা করি সবার লেখা হয়েছে এবং সবাই এই বিষয়গুলো বুঝতে পারছো। তো আমাদের প্রয়োজনীয় সূত্রগুলোর মধ্যে আমাদের সূত্রগুলো প্রথমে আমরা লিখবো। এখানে আছে 5টি সূত্র আছে। সূত্রগুলো যদি আমরা ফার্স্টে লিখি, সূত্র নাম্বার 1
এক নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা মোটামুটি আমরা ক্লাস 7 থেকে এই সূত্রটা ব্যবহার এবং এই সূত্র শিখে আসতেছি, তাই আশা করি তোমরা সবাই এই সূত্রটা পারো। নাম্বার 2 নাম্বার a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। নাম্বার 3 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। 4 নাম্বার x প্লাস a into x plus b is equals to x square plus a plus b into x plus ab। এবং 5 নাম্বার হচ্ছে a plus b plus c whole square equals to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। তো এখান থেকে আমরা যেটা করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কে সেম দেখে আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি পরের যে তিনটা পদ আমাদের আছে প্রত্যেকটা পদে আমাদের কি আছে 2 আছে, তাই আমরা এখান থেকে একটা 2 কমন নিয়ে ab প্লাস bc প্লাস ca লিখতে পারি। আমাদের এখানে তোমরা যে চ্যাপ্টার 3.1 এর 1 থেকে 4 পর্যন্ত যে সূত্রগুলো আছে এই প্রত্যেকটা সূত্রে আমাদের ক্লাস 8 এর বইতে দেওয়া ছিল, কিন্তু 5 নম্বর যে সূত্রটা আমি মাত্র লিখলাম এই সূত্রটাই তোমাদের 9 এ নবম শ্রেণীতে নতুন করে ইনক্লুড করা হয়েছে এবং এই সূত্রটার বেশ কিছু ম্যাপে এই সূত্রটার প্রয়োগ আমাদের আছে, তাই এই সূত্রটা সম্পর্কে আমাদের খুব ভালো করে জানতে হবে এবং এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে যেন আমরা সূত্রগুলো প্রয়োগটা যথাসময়ে যথা জায়গায় করতে পারি। ঠিক আছে, সবাই লিখো, সবাই লিখে শেষ করো, সবাই কমেন্টে জানাও তোমাদের লেখা হয়েছে কিনা। বলবেন যে আমি যা যা লিখতেছি প্রত্যেকটা স্লাইড আপলোড করা হবে। সবাই দ্রুত লিখো, সবাই দ্রুত লেখার চেষ্টা করো, দ্রুত লেখার চেষ্টা করো। যাদের হাতের লেখা একটু স্লো তারা চিন্তা করো না, আমি প্রত্যেকটা স্লাইড যা যা লিখতেছি তা সবগুলো তোমাদেরকে স্লাইড আকারে আমাদের যে এএসআর এর যে ফেসবুক পেজ আছে সেই পেজে আপলোড দেওয়া হবে এবং সেখান থেকে তোমরা পরবর্তীতে যে বিষয়গুলো তোমরা মিস করবা সেগুলো তোমরা পরবর্তী লিখে নোট আকারে লিখে ফেলতে পারবা। হ্যাঁ, তো তারপরও সবাই একটু চেষ্টা করো দ্রুত লিখে সবাই একটু মানে কমেন্টে জানাও তোমাদের লেখাটা কমপ্লিট হয়েছে কিনা। ঠিক আছে, আমি আশা করি সবার লেখা হয়ে গেছে। এবার আমি হচ্ছে কি এই সূত্রগুলোকে ব্যবহার করে আমাদের বীজগণিতিক রাশিতে বেশ কিছু অনুসিদ্ধান্ত তৈরি করা যায়, সেই অনুসিদ্ধান্তগুলো আমি এখন এখানে লিখে দেবো। তোমরা সবাই সূত্রগুলো লিখে শেষ হয়ে গেলে এখন অনুসিদ্ধান্তগুলো লিখবা। অনুসিদ্ধান্ত Number 1, a plus b whole square is equals to a minus b whole square plus 4ab. Number 2, a minus b whole square equals to a plus b whole square minus 4ab. Number 3, a square plus b square is equals to a plus b whole square minus 2ab. একইভাবে এই a square minus b square এর দুইটা অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি, সে দুইটি আমি একসাথে তোমাদেরকে লিখে দিচ্ছি। একটা হচ্ছে কি a minus b whole square plus 2ab। নাম্বার 4 হচ্ছে 2a square plus b square, এটা হচ্ছে a plus b whole square plus a minus b whole square। এখান থেকেও চাইলে আমরা a square plus b square এর একটা অনুসিদ্ধান্ত এখান থেকেও তৈরি করে নিতে পারি, সেটা হচ্ছে কি a plus b whole square plus a minus b whole square by 2। Number 5, 4ab equals to a plus b whole square minus a minus b whole square, বা ab is equals to a plus b whole square minus
a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। একটু দ্রুত লিখি আমরা, সবাই একটু দ্রুত লিখি। নাম্বার 6, x plus a x minus b is equals to x square plus a minus b into x minus ab. Number 7, x minus a x plus b equals to x square minus a minus b into x minus ab. A square plus b square plus c square is equal to c plus ca. Number 10, 2ab plus bc plus ca is equals to a plus b plus c whole square plus minus a square plus b square plus c square divided by 2. তো এই হচ্ছে আমাদের 10টা অনুসিদ্ধান্ত। এই 10টা অনুসিদ্ধান্ত আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার ক্ষেত্রে কাজে লাগবে। আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গিয়ে দেখবো বেশ কিছু জায়গায় এই অনুসিদ্ধান্তগুলো আমাদের ব্যবহার হচ্ছে। সবাই একটু দ্রুত লিখো। আমি আবারও সবাইকে স্মরণ করে দিচ্ছি যে আমি এখানে যা যা লিখবো তার প্রত্যেকটাই তোমাদেরকে স্লাইড আকারে আমাদের এএসআর এর ফেসবুক পেজে আপলোড করে দেওয়া হবে। তোমরা সেখান থেকেও পরবর্তীতে যারা যে যতটুকু অংশ মিস করে যাবা ততটুকু অংশ লিখে নিতে পারবা। তারপরও তোমরা একটু সর্বোচ্চ চেষ্টা করো যেন তোমরা খুব দ্রুত লিখে শেষ করতে পারো। সবাই খুব দ্রুত লিখো। স্যার স্যার এই পর্যন্ত। ওকে ওকে কমেন্টগুলো করে দেন। ক্লাস কি হচ্ছে? স্যার আমার এটা থেকে পড়ি, এই ফোন থেকে পড়ি। আমার তো ফোনে লগ ইন করি। হ্যাঁ দেন। ঠিক আছে মিথিলা, তুমি কমেন্ট করছো যে ক্যামেরা ঠিক করেন। হ্যাঁ আমরা ক্যামেরা ঠিক করার চেষ্টা করছি। এখন আশা করি পুরো বোর্ডটাই দেখা যাচ্ছে এবং নিচের সূত্রগুলো দেখা যাচ্ছে। আর রাজ ইসলাম বাপ্পি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? রাজ ইসলাম বাপ্পি, তোমাদের সবাই তো জানাই রাজ ইসলাম বাপ্পি হচ্ছে আমাদের এএসআর থেকে এইচএসসি 25-এ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী। ওর ওর ভবিষ্যৎ আমরা আশা করি সে ভবিষ্যতে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এবং এখন তোমাদের সবাইকে রাজ ইসলাম বাপ্পির সাথে আমরা আমাদের অনলাইনে ফেসবুকে তোমাদের এরকম লাইভ একটা ক্লাস ওকে নিয়ে আসবো। আর তাহসিন বাপ্পি, আমি এখানে শুধু সূত্রগুলো লিখছি, এখানে আসলে বোঝানোর মতো তেমন কিছু নাই। তুমি শুধু সূত্রগুলাই লিখো এবং আমি যখন অঙ্ক করাবো তখন এই সূত্রগুলো ব্যবহারগুলো এবং প্রয়োগগুলো তোমাদেরকে দেখায় দেবো। ঠিক আছে, সবার লিখা আশা করি হয়েছে। এই পর্যন্তই তো, এই যে পর্যন্ত। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাব। আমরা এখন এই চ্যাপ্টারে ম্যাথ স্টার্ট করব। ম্যাথ স্টার্ট করার সময় আমরা প্রথমে আগে উদাহরণের দুই একটা অঙ্ক করব। সেই সাদৃশ্যমূলক ম্যাথগুলো অনুশীলন থেকেও আমরা করার চেষ্টা করব। আগে আমরা উদাহরণের ম্যাথটা করব। আচ্ছা, যেমন আমাদের উদাহরণ একই আছে যে এক্স। উদাহরণ 1, আমরা সর্বপ্রথম উদাহরণ 1 এর ম্যাথটা দেখব। উদাহরণ 1-এ আমাদের কি আছে? উদাহরণ 1-এ আমাদের আছে যে 4x প্লাস 5y এর বর্গ নির্ণয় কত। এর বর্গ কত? এর বর্গ কত? তার মানে আমাদের কি করতে হবে? এই 5x প্লাস 4y এর হোল স্কয়ার করতে হবে এবং এই হোল স্কয়ার করে তার মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা যদি হোল স্কয়ারটা করতে চাই, যদি আমরা করতে চাই তাহলে আমাদের সেই ক্ষেত্রে কি করতে হবে? সূত্র প্রয়োগ করতে হবে। তো সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে যেখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব। সেটার জন্য আমরা যেটা করব, এই 4x কে আমরা মনে মনে a এবং 5y কে আমরা মনে মনে b ধরবো। তাহলে এটা আমাদের কি সূত্র হবে? a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমি যদি পাশের সূত্রটা আবার একটু লিখি, a প্লাস b হোল স্কয়ার এর সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা যদি এখানে এই সূত্র অনুসারে এখানে সূত্রটাকে যদি আমরা এখানে এই 4x প্লাস 5 এর হোল স্কয়ারে প্রয়োগ করি তাহলে কি আসবে? যেহেতু আমাদের 4x টা হচ্ছে a, তাহলে প্রথম হবে a স্কয়ার মানে 4x হোল স্কয়ার প্লাস 2
ইন্টু এ মানে 4x ইন্টু বি মানে হচ্ছে 5y প্লাস হচ্ছে 5y হোল স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা যদি 4x কে স্কোয়ার করি, 4x কে হোল স্কোয়ার করি, তাহলে 4 কে স্কোয়ার করলে আসবে 16, x কে স্কোয়ার করলে আসবে x স্কোয়ার, তাহলে এটা হবে 16x স্কোয়ার। আর আমাদের যে মধ্য যে পদটা আছে এই পদে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের সংখ্যাও আছে এবং আমাদের কি অজানা চলকও আছে। তাই আমরা কি করব, সংখ্যার সাথে সংখ্যাকে গুণ করব আর অজানা চলকের সাথে চলককে গুণ করব। তাহলে 4 2 যা 8, 8 5 যা হচ্ছে 40, তাহলে এটা 40 আর x আর y কে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে আসবে xy প্লাস 5y কে যদি আবার ঠিক সেম ভাবে আমরা হোল স্কোয়ার করি তাহলে 5 কে স্কোয়ার করলে আসবে 25, y কে স্কোয়ার করলে আসবে y স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 25y স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের কি 4x প্লাস 5y হোল স্কোয়ার এর মান। তাহলে এটাই হচ্ছে আমাদের আমাদের উদাহরণ 1 এর आंसर। দ্রুত লিখো সবাই, সবাই খুব দ্রুত লিখো। সবার লেখা হয়ে গেছে আশা করি। এবার আমরা অনুশীলনীতে ঠিক একই রকম একটা কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনটা আমরা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিলাম। সেই কোয়েশ্চেনটা হচ্ছে কি, সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে 2a প্লাস 3b এর হোল স্কোয়ার এর মান আমাদেরকে বের করে দিতে হবে এবং এটা আশা করি তোমরা সবাই পারবা এবং বের করে আমাকে ইনশাআল্লাহ তোমরা করে আমাদের ফেসবুকে যে পেজ আছে সেই পেজে তোমরা পোস্ট করবা, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো আমরা এটা তো ভিজা স্টেপ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই আরেকটা ম্যাথ একটু দেখি। আরেকটা ম্যাথ, সেই ম্যাথটা কি আমাদের, সেই ম্যাথটা হচ্ছে যে এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অনুশীলনীর 1 এর খ নাম্বার কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা কি, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার হোল স্কোয়ারের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এই মানটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে ঠিক সেম ভাবে আমরা কি করবো, এক্স স্কোয়ার কে আমরা এ ধরবো আর 2y স্কোয়ার কে আমরা বি ধরবো। তাহলে সূত্র কি হবে, সূত্র কি হবে, এ স্কোয়ার, তাহলে এ মানে হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2a বি হবে 2y স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার হবে বি স্কোয়ার। তাহলে আমরা সূত্র প্রয়োগ করলাম। এখন এক্স স্কোয়ার উপর যদি আমরা আবার স্কোয়ার করি তাহলে সেটা আসবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে আমরা দেখতে পাই যে যেহেতু আমাদের এখানে একটা ভগ্নাংশ আছে তাই ভগ্নাংশে আমাদের চেষ্টা করতে হয় কি, ভগ্নাংশ আমাদেরকে চেষ্টা করতে হয় কাটাকাটি করার, কিন্তু যেহেতু এখানে কাটাকাটি যাচ্ছে না তাই আমরা কি করব, এই 2 এর নিচে একটা 1 ধরবো, এক্স স্কোয়ার নিচে একটা 1 ধরবো। তো উপরে ভগ্নাংশ গুলোর প্রত্যেকটা ভগ্নাংশের লবের সাথে লবকে গুণ করব এবং হরের সাথে হরকে গুণ করব। তাহলে আমাদের এখানে কি আসবে, 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2, তাহলে এটা হবে 4x স্কোয়ার আর নিচে 1 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু 1, 1 এর সাথে আবার y স্কোয়ার কে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আসবে y স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার বাই y স্কোয়ার প্লাস 2 কে স্কোয়ার করলে আসবে 4, y কে স্কোয়ার করলে y স্কোয়ার কে স্কোয়ার করলে আসবে y টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের এই বর্গের आंसर। ঠিক আছে, সবাই লিখো। আচ্ছা, এবার হচ্ছে আমরা উদাহরণ 2 তে আবার যাব। উদাহরণ 2, উদাহরণ 2, উদাহরণ 2 তে আমাদেরকে কি বলছে যে আমাদেরকে 3a মাইনাস 7b হোল স্কোয়ার এর মান বের করতে হবে। তো তাহলে এখানে এতক্ষণ পর্যন্ত আমরা যে সূত্রগুলো যে ম্যাথ গুলো করেছি সেই ম্যাথে আমরা দেখতে পাচ্ছিলাম কি মাঝখানে যে আমাদের প্রক্রিয়াটা চিহ্নটা ছিল সেটা ছিল প্লাস, কিন্তু এখন আমাদের যে প্রক্রিয়া চিহ্ন আছে সেটা হচ্ছে কি মাইনাস, সেটা হচ্ছে কি মাইনাস। তাই আমরা সেই ক্ষেত্রে কি করব, আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তো মাইনাসের আমাদের সূত্রটা কি, a মাইনাস b হোল স্কোয়ার। আমরা এখানে কি করব, এই 3a কে মনে মনে a ধরবো, 7b কে b ধরবো, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। তো a মাইনাস b হোল স্কোয়ার আমাদের সূত্র কি, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই যে আমি উপরে লিখে দিচ্ছি,
উপরে লিখে দিচ্ছি যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেই ওয়াইজ যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে কি আসবে, আমাদের এখানে আসবে 3a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3a ইন্টু 7b প্লাস 7b হোল স্কোয়ার। তাহলে আমরা যদি 3a কে হোল স্কোয়ার করি, 3 কে স্কোয়ার করলে আসবে 9, a কে স্কোয়ার করলে আসবে a স্কোয়ার মাইনাস 3 টু 6, 6 7 যা হচ্ছে 42 আর ab প্লাস হচ্ছে 49b স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের উদাহরণ 3 এর উত্তর। সবাই একটু দ্রুত লিখি। স্যার অ্যাড্রেস বলে দেবো, অ্যাড্রেসটা কি বলে দেবো আমাদের, মানে অফলাইন আমাদের কোচিং এর অ্যাড্রেস। সবার লেখা হয়েছে? আচ্ছা, এই লিখার মাঝখান দিয়ে একটা কথা বলি। আমাদের এসআর একাডেমি যে আমাদের যে অফলাইন ক্লাস, সে অফলাইন ক্লাস কোচিং এর অ্যাড্রেস হচ্ছে 42/Q নতুন রাস্তা, ধানমন্ডি আইডিয়াল স্কুল ভবনে। এই ভবনে এসে তোমরা সবাই আমাদের সাথে যোগাযোগ করবা এবং আমরা অফলাইনে অনলাইনের পাশাপাশি অফলাইনেও তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এএসআর একাডেমি, আবারও আমি তোমাদের বলে দিচ্ছি, এএসআর একাডেমির ঠিকানা জিকাতলাতে অবস্থিত, ধানমন্ডি আইডিয়াল স্কুল ভবনের দোতলায়। ধানমন্ডি আইডিয়াল স্কুল ভবনের দোতলায় আসলেই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। সবার লেখা হয়েছে? আচ্ছা, আমরা ক্লাস 4 থেকে 12 পর্যন্ত সকল সাবজেক্ট, সকল বিষয় আমরা এখানে পড়িয়ে থাকি এবং আমরা ইনশাল্লাহ খুব নিকটস্থ সময়ের মধ্যেই আমাদের স্কুল ভর্তি কোচিং, তারপরে হচ্ছে ক্যাডেট ভর্তি কোচিং এবং ইনশাল্লাহ জুনিয়র বৃত্তি ব্যাচ 5 এবং 8 এগুলো আমরা খুব আর্লি আমরা স্টার্ট করব। যদি কেউ বৃত্তি পরীক্ষার জন্য, সামনে বৃত্তি পরীক্ষা আছে ক্লাস 8 এবং 5 এ, তোমরা যদি আমাদের এখানে ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষায় যে আমাদের যে ব্যাচ হবে সেই ব্যাচে যদি ভর্তি হতে ইচ্ছুক হও তাহলে তোমরা সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। কি পড়বো স্যার, বলা ভাই। তোমাদের সিনিয়র বড় ভাই রাজ ইসলাম বাপ্পি আমাকে নিয়ে অনেক বড় একটা মন্তব্য করছেন। আসলে এত বড় মন্তব্য পড়বো, হ্যাঁ, তার থেকে তোমরা সবাই নিজেরাই পড়ে নিও। তো থ্যাংক ইউ বাপ্পি, আসলে তুমি অল্প সময়ে যে উপলব্ধি করতে পারছো, কতটুকু সত্য কতটুকু মিথ্যা লিখছি সেটা তুমি ভালো জানো, বাট আমি চেষ্টা করি সর্বোচ্চ এরকমটাই থাকার। এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমার যে ছোট ভাই বা ছোট বোন বা পরিচিত যারা আছে তাদেরকে তুমি আমাদের কোচিং এ ইনশাল্লাহ নিয়ে আসবা, আমাদের কোচিং এ ভর্তি করাবা এবং আমরা তাদেরকেও তোমাদের মতো সর্বোচ্চ পরিমাণ সুবিধা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো পরবর্তী ম্যাথে আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথ গুলো করলাম সেখানে আমাদের দুটো করে পদ ছিল। এখন আমরা 3টা পদে একটা ম্যাথ করার একটু চেষ্টা করি। তো 3টা পদের ম্যাথ যদি আমরা করার চেষ্টা করি তাহলে প্রথমেই আমাদের যে ম্যাথটা আসবে সেই ম্যাথটা হচ্ছে উম নাম্বার অঙ্কটা, 1 এর উম নাম্বার অঙ্কটা, সেটা হচ্ছে 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার। এখন আমরা যে 3টা পদ নিয়ে যে সূত্রটা শিখছিলাম সেই সূত্রটা ছিল আমাদের এরকম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদটা প্লাস আছে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় পদের পূর্বে আমাদের কি আছে, মাইনাস চিহ্ন দেওয়া আছে। কিন্তু আমরা মাইনাসের জন্য কোনো সূত্র জানি না, আমরা প্লাসের জন্য সূত্র জানি। তাই আমরা প্রথমত যেটা করব, এই অঙ্কটাকে এই সূত্রের রূপে আগে তৈরি করে নেবো। সেটা কিভাবে করব, সেটা হচ্ছে আমরা একটা দ্বিতীয় বন্ধনী দেব। দ্বিতীয় বন্ধনী দিয়ে যে
পদগুলোর আগে মাইনাস চিহ্ন আছে সেই পদগুলোর আগে একটা প্লাস চিহ্ন দেব এবং মাইনাস গুলোকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেব, প্লাস গুলোকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেব। তো তোমরা প্রশ্ন করতে পারো স্যার যদি মাইনাস গুলোকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেই তাহলে কি কোনো পরিবর্তন হবে না? না, কোনো পরিবর্তন হবে না। কেন? কারণ এই প্লাসে মাইনাসে আলটিমেটলি আমরা মাল্টিপ্লিকেশন করলে মাইনাসই আসে, একইভাবে এই প্লাসে মাইনাসও মাইনাস আসে। তো এখন আমরা যেটা করতে পারি, এখন আমরা এই 3b কে মনে মনে a, -5c কে মনে মনে b এবং 2a কে মনে মনে c ধরতে পারি। ধরে এবার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো সূত্রটা কি ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। সূত্র অনুসারে তাহলে আমাদের এখানে কি বসবে? প্রথমে 3b হোল স্কয়ার প্লাস -5c হোল স্কয়ার প্লাস -2a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3b ইন্টু -5c মানে 2ab প্লাস 2b, b হচ্ছে -5c, c হচ্ছে -2a প্লাস 2ca, c হচ্ছে -2a, b আর a হচ্ছে 3b। এবার আমরা একটু ক্যালকুলেশনটা করার চেষ্টা করি। 3 কে স্কয়ার করলে আসবে 9, b কে স্কয়ার করলে আসবে b স্কয়ার। আমরা যদি -5 কে স্কয়ার করি, -5 স্কয়ার মানে কি? একটা -5 এর সাথে আরেকটা -5 কে গুণ করা। তো আমরা যদি দুইটা -5 কে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসটা প্লাস হয়ে যায়, 5 আর 5 কে গুণ করলে সেটা 25 হয়। তাহলে এখানে হবে 25c স্কয়ার প্লাস 4a স্কয়ার, 2 কে স্কয়ার করলে আসবে 4। একইভাবে যদি আমরা এখানে এটাও একটু দেখায় দেই যে -2 এর সাথে যদি আমি আরেকটা -2 কে গুণ করি তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, 2 2 যা 4, 4a স্কয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস, 2 3 যা 6, 6 5 যা 30, 30bc প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 5 2 যা 10, 10 2 যা হচ্ছে 20ac বা ca আমরা দুটাই লিখতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস, 4 4 2 2 যা 4, 4 3 যা 12ab। তাহলে এটাই হচ্ছে আমাদের এই একের উম নম্বরের উত্তর। সবাই একটু দ্রুত লিখি। সেন্সার ডিউরেশন কতক্ষণ হয়েছে? ক্লাস ডিউরেশন কতক্ষণ হয়েছে? আচ্ছা, সমস্যা নাই। 27 আমি পরে আবার বসে স্যার একদিন লিখে দিলে আপনি স্ক্রিনশট দিয়ে পোস্ট করে দিন, তাহলে যাবে। ভিডিও তো আছে, হ্যাঁ ঠিক আছে। আমরা তাহলে পরের ম্যাথে চলে যাই। এখন আমরা একের মোটামুটি যে বেসিক সূত্রগুলোর যে প্রয়োগ, সেই প্রয়োগগুলো আমরা দেখাই দিলাম। এবার হচ্ছে আমরা 3 নাম্বার ম্যাথটা করব এবং 3 নাম্বার ম্যাথ দিয়েই আমাদের অনুসিদ্ধান্তের যে ব্যবহার, সেই অনুসিদ্ধান্ত ব্যবহারগুলো আমরা দেখতে পাবো। আগামী দিন থেকে স্যার বই নিয়ে আসতে হবে। 3 নাম্বার কোয়েশ্চেনে কি আছে দেওয়া আছে? a minus b is equals to 4, ab is equals to 60। আচ্ছা, তো এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। আমাদের কাছে তারা হচ্ছে a প্লাস b এর মান চাইছে। আমাদেরকে বলছে কি যে a প্লাস b এর মান নির্ণয় করার জন্য। এখন a প্লাস b এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা a প্লাস b এর জন্য কোনো সূত্র জানি না। তাই আমরা যেটা করব, আমরা a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয় করব। তাই আমরা কি করব? a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয় করব। তো a প্লাস b হোল স্কয়ারের যদি মান নির্ণয় আমরা করতে চাই তাহলে আমাদের এখানে জানতে হবে না যে আমরা এখানে কি সূত্র ব্যবহার করব না অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তোমরা মনে রাখবা, যখন আমাদেরকে মান নির্ণয় করতে বলবে সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করি। এটা ডিপেন্ড করে আমাদেরকে কি মানগুলো দেওয়া আছে। যেমন ধরো এখানে যদি আমাদের এই a মাইনাস b এর মানটা না দিয়ে
আমাদেরকে যদি ওরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা দিত, যদি এই মানটা আমরা জানতাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, সূত্র ব্যবহার করতাম। যেহেতু আমরা যদি a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা ব্যবহার করতে যাই, তো সূত্রটা কি, সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটাকে যদি আমরা সাজাই তাহলে কি আসবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। আমরা যদিও ab এর মানটা জানি, কিন্তু আমরা তো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান জানি না, আমরা তো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান জানি না, তাই আমরা এখানে সূত্রটা ব্যবহার করতে পারবো না। আমরা কি করব, এখানে অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। কি ব্যবহার করব, অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। তো অনুসিদ্ধান্ত ব্যবহার করলে আমাদের সুবিধা কি হবে, অনুসিদ্ধান্ত ব্যবহার করলে আমাদের সুবিধা হবে যে এখানে আমাদের a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা a মাইনাস b এর মানও জানি, আমরা 4ab মানে ab এর মানটাও জানি, তাই এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। তো বসাইলে কি আসবে, 4 স্কয়ার প্লাস 4 ইন্টু 60, তো 16 প্লাস 240 ইকুয়ালস টু 256। তো যেহেতু আমাদেরকে তারা a প্লাস b এর মান চাইছে, বাট আমরা a প্লাস b হোল স্কয়ারের মান বের করছি, তাই এই স্কয়ারটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করব, উভয় পক্ষে একটা বর্গমূল করব। উভয় পক্ষে বর্গমূল করলে কি হবে, আমাদের যে লেফট সাইডে যে স্কয়ারটা আছে সেই স্কয়ারটা চলে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে সুতরাং a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 256, বা রুট ওভার a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু রুট ওভার 256। সো এখানে আমাদের কি হবে, রুট স্কয়ারে কাটাকাটি চলে যাবে, a প্লাস b ইজ ইকুয়ালস টু 256 এর রুট করলে রেজাল্ট আসবে 16। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেনের आंसर। সবাই একটু দ্রুত লিখি, স্যার নিচের অংশটুকু দেখা যায়, দেখা যায়। শেষ হয়েছে না সবার শেষ? আচ্ছা, এবার আমরা 4 নাম্বার ম্যাথে চলে যাব। 4 নাম্বার ম্যাথ। তো 4 নাম্বার ম্যাথে আমাদেরকে কি দেওয়া আছে, 4 নাম্বার ম্যাথে কোশ্চেনটা আমরা সবাই একটু দেখি। 4 নাম্বার ম্যাথে আমাদের আছে যে a প্লাস b ইকুয়ালস টু 9m। 4 নাম্বার ম্যাথ হচ্ছে দেওয়া আছে a plus b equals to 9m, ab is equals to 18m square। তো একইভাবে আগেরটার মতো আমাদেরকে ওরা a minus b এর মান বের করতে বলছে, কিন্তু আমরা সূত্র প্রয়োগ করার, অনুসিদ্ধান্ত প্রয়োগ করার জন্য a minus b হোল স্কয়ারের মান ফার্স্টে বের করব। তো a minus b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি, a plus b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a plus b হোল স্কয়ারের সূত্র কি, আমাদের মান কি এখানে 9m। তাহলে আমরা এখানে কি লিখবো, 9m হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 18m স্কয়ার। তো 9 কে স্কয়ার করলে আসবে 81m স্কয়ার মাইনাস 72m স্কয়ার। তাহলে কি আসবে 9m স্কয়ার। তা একই আগেরটার মতোই আবার আমরা কি করব, স্কয়ারটাকে বাদ দেওয়ার জন্য রুট আনবো। তাহলে সুতরাং a মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 9m স্কয়ার, বা রুট ওভার a মাইনাস b square equals to root over 9m square. So a minus b is equals to 3m. 9 কে রুট করলে আসে 3, m স্কয়ার কে রুট করলে আসে m। তাহলে এটাই হচ্ছে आंसर। না নিচে নামবো না স্যার। সবাই একটু দ্রুত লিখি আমরা। সবার লেখা শেষ? প্রত্যেকটা স্ক্রিনশট, প্রত্যেকটা স্লাইড শেয়ার করা হবে। স্যার একটু তাহলে আমি কমেন্টগুলো পড়ি তাহলেই হয়। দেন
আচ্ছা তাসিন, তুমি লিখছো একটু টাইম দিয়ে ভালো হতো। সমস্যা নাই, তুমি যদি আমার সাথে তাল মিলিয়ে না লিখতে পারো তাহলে প্রত্যেকটা অঙ্কের স্ক্রিনশট দিয়ে তোমাদেরকে স্লাইড আকারে এটা আমাদের এসআর যে ফেসবুক পেজ সেখানে পোস্ট করে দেওয়া হবে, তুমি সেখান থেকেও লিখে নিতে পারবা। সমস্যা নেই, এখন তারপরও চেষ্টা করো একটু দ্রুত লিখে নেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা 5 নম্বর অঙ্কটা করব এবং এটাই আজকের জন্য আমাদের লাস্ট ম্যাথ। হ্যাঁ, 5 নম্বর অঙ্কটা এখন করব আমরা, এবং এই 5 নম্বর অঙ্কটা এখন পর্যন্ত আমরা যতগুলো অঙ্ক করছি তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো 5 নম্বর অঙ্কটাতে আমরা যাই। 5 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে? 5 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে x plus 1 by x is equals to 4। তো ওরা আমাদের কাছে কি চাইছে? ওরা আমাদের কাছে চাইছে যে x plus x to the power 4 plus 1 by x to the power 4 equals to 1022 এটা প্রুফ করার জন্য। তো এখানে একটু আমরা সবাই একটু 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 আমাদের নিজেদেরকে একটু অ্যাক্টিভ করি। আমরা এখানে দেখি আমাদের এখানে যদি আমরা একটু মাথা খাটাই তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? x দেওয়া আছে, বাট আমাদের জন্য চাইছি কি? x to the power 4। আমরা কি x থেকে সরাসরি x to the power 4 এ যাইতে পারি? আমরা কি সেরকম কোনো সূত্র জানি? না, জানি না। তাই আমরা কি করব? তাই আমরা প্রথমে এটা তো আমরা করতে পারতেছি না, তাই আমরা কি করব? x থেকে ফার্স্টে x স্কয়ারে যাব, মানে x কে বর্গ করলে x স্কয়ার আসবে, সেই x স্কয়ার কে বর্গ করলে আমরা x to the power 4 পাবো। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি এই অঙ্কটাতে আমাদের কি করতে হবে? বর্গের সূত্রকে দুইবার অ্যাপ্লাই করতে হবে। বর্গের সূত্রকে আমরা এখানে কি করব? দুইবার অ্যাপ্লাই করব। ওকে ফাইন, তাহলে আমরা আগাই দেখি কিভাবে দুইবার অ্যাপ্লাই হয়। তাহলে প্রথমে আমরা যদি একবার বর্গ করি তাহলে আমাদের কি আসবে? x plus 1 by x whole square is equals to 4 square। কি করছি? উভয় পক্ষকে বর্গ করছি। তাহলে এখন আমরা যদি এখানে এই x কে আমরা মনে মনে a ধরি, x কে যদি আমরা মনে মনে a ধরি আর 1 বাই x যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার এর সূত্র। a প্লাস b হোল স্কয়ার আমাদের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার এর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সেই অনুসারে কি হবে? x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 বাই x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়ালস টু 16 কে 4 কে স্কয়ার করলে আসবে 16। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই x আর এই x কাটা, তাহলে x স্কয়ার প্লাস 2 প্লাস 1 কে স্কয়ার করলে আসবে 1, x স্কয়ার করলে x স্কয়ার আর ইকুয়ালস টু 16। এখন যদি আমরা একটু সাজায় লিখি তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়ালস টু 16। চলকগুলোকে রেখে সহগগুলোকে যদি আমরা ট্রান্সফার সাইড চেঞ্জ করি, অর্থাৎ এই 2 কে যদি আমরা ওই পাশে পাঠাই তাহলে এই 2 এখানে কি আছে? প্লাস, ওই পাশে গেলে সে কি হয়ে যাবে? সে মাইনাস হয়ে যাবে। সে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু 16 মাইনাস 2, বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু 14। তাহলে আমরা দেখতে পেলাম কি? তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের কি হলো? আমি কি কোশ্চেনটা ভুল লিখলাম? সরি, এখানে আমি কোশ্চেনটা একটু ভুল লিখে ফেলছি। সরি, এখানে একটা প্লাসের জায়গায় মাইনাস হবে। সরি, আমি আবার অঙ্কটা করতেছি। তাহলে এখানে হচ্ছে কি x মাইনাস 1 বাই x ইজ ইকুয়ালস টু 4। তাহলে বা x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 4 স্কয়ার, বা আবার তাহলে আমরা এখন কি করব? তাহলে আমরা এখন এই x কে মনে মনে a ধরবো, 1 বাই x কে b ধরবো, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে। তাহলে সেটা কি আসবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 4 কে স্কয়ার করলে আসবে 16, বা x স্কয়ার
এই এক্স কাটা -2 প্লাস 1 কে স্কোয়ার করলে আসবে 1, এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 16, বা একটু সাজায় লিখলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার -2 ইজ ইকুয়ালস টু 16, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন যদি আমরা একইভাবে আগেরটার মতো এই 2 কে শিফট করি, তাহলে 2 কে শিফট করলে আমাদের এখানে কি হবে, 2 কে যদি আমরা শিফট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা এখানে নেগেটিভ ছিল, ওই পাশে গেলে সে পজিটিভ হয়ে যাবে, 16 প্লাস 2, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 18। তার মানে আমাদের কি হলো, একটা বর্গ হয়ে গেল। আমরা যে এক্স থেকে এক্স স্কোয়ারে যাব, সেই এক্স স্কোয়ারের মানটা আমরা এখানে বের করতে পারছি। এবার আমরা কি করবো, এক্স স্কোয়ার কে বড় করে আবার এক্স টু দি পাওয়ার 4 এ যাওয়ার চেষ্টা করব, সেটা একটু করি। তাহলে আবার আমরা কি করব, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু 18 স্কোয়ার। তাহলে আবার কি করলাম, পুনরায় বর্গ করছি, পুনরায় উভয় পক্ষকে বর্গ করে। একইভাবে এখন আমরা আবার কি করব, এই এক্স স্কোয়ার কে আমরা এ ধরবো, 1/x স্কোয়ার আমরা বি ধরবো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে, a স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে 1/x স্কোয়ার হোল স্কোয়ার। আর 18 কে স্কোয়ার করলে আসবে 324। তাহলে এখানে আবার যদি আমরা দেখি, এই এক্স স্কোয়ার কাটা, এক্স স্কোয়ার কে হোল স্কোয়ার করলে আসবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 কে স্কোয়ার করলে আসবে 1, এক্স স্কোয়ার কে স্কোয়ার করলে আসবে এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 324, বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 324। এই 2 কে আমরা আবারও সাইড সুইচ করব, যেহেতু ও এখানে প্লাস আছে, এপাশে গেলে সে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 is equals to 324 minus 2. So x to the power 4 plus 1/x to the power